প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওর মধ্যে অনুশীলন 8.1 এর কোয়েশ্চন নাম্বার 7 সমাধান করব। কোয়েশ্চন নাম্বার 7 এ কি কইছে দেখো, কইছে যে একজন দোকানদার একটি ঘড়ি 785 টাকায় বিক্রি করায় তার কত লোকসান হয়েছে? 5% লোকসান হয়েছে। ঘড়িটির কেনা দাম নির্ণয় করো। তো আমরা এরকমও সূত্র পাইছিলাম যে সূত্রের মধ্যে যখন লোকসান বা লাভ এবং বিক্রি দাম দেওয়া থাকে আমরা কেনা দামে বার করতে পারি। ঠিক আছে, তো প্রথমে প্রশ্নের মধ্যে সলিউশন দিয়ে আমরা লিখব দেওয়া প্রশ্নের মধ্যে যেগুলো আছে এগুলো লিখবো। দেওয়া আছে কি আছে? ঘড়িটির বিক্রি দাম আছে, বিক্রি দাম বা বেচা দাম আমরা লিখতে পারি বিক্রি দাম। ব্র্যাকেটে লিখবো এসপি মানে সেলিং প্রাইস কত আছে? 785 টাকা। আর লোকসান কত আছে? ঘড়িটির লোকসান ব্র্যাকেটে লস মানে লোকসান। ঠিক আছে, কত দেওয়া আছে? 5%। আমরা বার করতাম কি? কেনা দাম নির্ণয় করো। কেনা দামে আরেকটা শব্দ আছে যেটা ক্রয় মূল্য হয়। ঠিক আছে, তোমরা ডাউট হয় না, কনফিউশন রাখিও না। ক্রয় মূল্য হইলেও কেনা দামই হইব। তো অতএব আমরা লিখবো যে ঘড়িটির কেনা দাম সমান বেচা দাম ফুরন। সূত্র হইব উপরে আইব 100, নিচে যেহেতু লোকসান আছে তো আমরা 100 মাইনাস লোকসানের শতাংশ। ঠিক আছে, লোকসানের শতাংশ। তো বেচা দাম কত আছে? বেচা দাম আছে 785 ইন্টু উপরে আইব 100, নিচে 100 মাইনাস লোকসানের শতাংশ কত আছে? 5%। ঠিক আছে, চলো সমাধান করলে 785 ইন্টু 100, এটা 100 থেকে 5 গেলে থাকবো 95। তো এটার আমরা 5 দিয়ে ভাগ দিতে পারি। 5 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 5 19 95। এটারে 5 দিয়ে ভাগ দিলে 5 একে 5, 2 2 10 28, 5 5 25, 3 35, 5 7 35। ঠিক আছে, এখন আমরা 19 দিয়া এটারে ভাগ দিতে পারি। যেমন ভাগ দিয়ে দেখলে ভাগ যায় কিনা। 157 19 দিয়ে ভাগ দিলে আমরা, তো এটা যেহেতু দশমিকে আইব, আমার দশমিক এখানে না নিয়ে আমি এক কাজ করি, এখানে 157 পূরণ 100 করলে কত হইব? 157 পূরণ 100 মানে এটা 00 আইব, ডিভাইডেড বাই 19। এখন আমরা ভাগ দিলাম কত আছে? 157। 00 আমরা যদি ভাগ দিই 19 দিয়ে, আমরা প্রথমেই করতে পারবো 8 নং 72। ঠিক আছে, 8 নং 72 এর 2 হাতে আছে 7, 8 একে 8 এর সাথে 15, 152। তাকে কত? 152 গেলে তাকে 5 0 0 50, 3 19 57। তো 19 দুগুণ হইব 38, 3 10 60 38। ঠিক আছে, এই জিরোটা এখন নামাইতাম না। 38 39 40 12 থাকে এখানে 12 আনবো আর নামাইমো 0 120। আমরা এখন 6 দিয়ে করতে পারি। 6 নং 54 4। তো 6 19 আমরা জানি 114 হয়। ঠিক আছে, 114 তাকে কত? 6 দিতে লাগবে 0 আইব দশমিক। ঠিক আছে, এখন যদি আমরা আরো দশমিক দিয়ে 3 19 আমরা জানি 3 19 হইল 57, 3 19 57 থাকবো 3, আবার 0 দিতাম পারবো। 19 দুগুণে 38 হয়ে যায়, 19 একে 19। তো আমার দশমিকের 2 ঘর পর্যন্ত আমরা সমাধান করলে এই বইটা হচ্ছে আমার রাইট আনসার হইব। ঠিক আছে, এটা কাটলে আমরা কত পাইব? 826.31। দশমিকের 2 ঘর পরে সমাধান করলে আমরা রইব। আর যদি আরও ভাগ করলে ভাগ যাইব, কিন্তু আমরা ভাগ করার প্রয়োজন নেই। মনে রাখবা যে কোনো ভাগ অঙ্ক এরকম অঙ্কের ক্ষেত্রে যখন দশমিক বার করে 2 ঘর পর্যন্ত সমাধান করবো তারপরে আর প্রয়োজন নেই। ঠিক আছে, তো এটা আনসার লিখবো যে 826.31 কে দেব কেনা দাম টাকা। বুঝছো? আশা করি এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7 এর সমাধান। আশা করি বোঝা গেছে। সো কোয়েশ্চেন নাম্বার 8 এর সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, দেখে লইও। See you in the next video. Until then, keep watching, keep sharing, and take care. Bye.